মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দিল রিপাবলিকান পার্টি। মনোনয়ন পাওয়ার পর জেডি ভ্যান্সকে রানিং মেট হিসেবে বেছে নিলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করে দিয়েছে দেশটির এক আদালত। অন্যদিকে ভার্চুয়াল ভোটে জো বাইডেনকে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার পথে ডেমোক্রেটিক পার্টি। ফারুক হোসেনের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সোমবার উইসকনসিনের মিলওয়াকিতে শুরু হওয়া 4 দিনব্যাপী জাতীয় সম্মেলনের প্রথম দিনই আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। দলটির 2387 জন প্রতিনিধি তার প্রতি সমর্থন জানিয়েছেন। আর নির্বাচনে রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্স ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর। সাবেক রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় জেডি ভ্যান্সের নাম ঘোষণা করার সাথে সাথে সম্মেলনে উপস্থিত জনতা জেডি স্লোগানে ফেটে পড়েন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে সোমবার সরকারের গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন ফ্লোরিডার আদালতের বিচারক অ্যালিন ক্যানন। আগামী নির্বাচনের আগে ট্রাম্পের জন্য এই মামলা হুমকি হয়ে উঠতে পারে বলে ধারণা করা হলেও বিচারক অ্যালিন ক্যাননের রায়ে সেই শঙ্কা এখন কেটে গেল। অন্যদিকে আসছে আগস্টে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই চলতি মাসের শেষের দিকে ভার্চুয়াল ভোটে জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দিতে যাচ্ছে দলটি। গেল মাসে বিতর্কে ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হওয়ার পর যখন বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে, তখনই এমন খবর চমকে দিল সবাইকে। ফারুক হোসেন, RTV।